আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব অনর 600 রিভিউ, মিড রেঞ্জের কিং নাকি শুধুই হাইপ। আমরা কিন্তু অনর 600 এর কি একটা আগেই রিভিউ ভিডিও দেখে অবশ্যই রিয়াকশন করেছিলাম, সেটা ছিল সোহাগ ভাইয়ের ভিডিও, ঠিক আছে। বাট আজকে আমরা সেম ভাইয়ের ভিডিও দেখব। তো দেখা যাক এটা আসলে আসলে কি মানে আসলে কিং নাকি হাইপ, সেটা আমরা মানে দেখবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এই নেন, এই হচ্ছে সেই ফোন যে ফোনের জন্য আপনারা এত অধীর আগ্রহে ওয়েট করে আছেন। প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট ভাই 600 এর রিভিউ দেন। কথা বলছি অনার 600 নিয়ে। বাংলাদেশে অফিশিয়ালি অনারের তাদের 600 সিরিজ লঞ্চ করছে, বাট রাইট নাও আমার হাতে রয়েছে আনঅফিশিয়াল ডিভাইস, এবং এই আনঅফিশিয়াল ডিভাইসটা পাঠাইছিল এসএমএস গ্যাজেটস। আর হ্যাঁ, এই ভিডিওটা স্পন্সর করছে এসএমএস গ্যাজেটের কুষ্টিয়া ব্র্যান্ড। কুষ্টিয়া ব্র্যান্ড হয় কেমনি, কুষ্টিয়া আউটলেট দূর। তো ওইখান থেকে আপনারা নিতে পারবেন, এছাড়া অন্য স্টোর থেকে নিতে পারবেন, অনলাইন থেকেও পেয়ে যাবেন। আচ্ছা, নিতে পারবেন মানে নিয়েন না, কারণ কিনবেন না কিনবেন ওই ডিসিশন ভিডিওর পরে নেন, ওকে। আচ্ছা, সে যাই হোক না কেন, অনার 600 এর যে বিষয়টা আমার কাছে প্রথমেই ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে এটার সাইজ। খুবই স্ট্যান্ডার্ড সাইজ, অফিসিয়াল সাইজ বলি আমি এটাকে। অনেক বেশি বড় না, অনেক বেশি ছোটও না, হাতে নিয়ে খুব দারুণ ফিল পাওয়া যায়। বাট ফিলটা আসে এমন মনে হয় যেন আমি আইফোন ধরে আছি। এই যে দেখেন ওনার এই বড় ভাই প্রো, এটাকে ধরলে ওই একই ফিল দেয়। রিয়ার প্যানেল লুক তো এটা পুরাই আইফোনের মতো। অবশ্যই মানে পুরোই আইফোনের মতো দেখতে। ডিজাইনটা মানে মানে আইফোনের যেরকম ক্যামেরা শেপের ডিজাইন ছিল, এখানে সেম শেপ দিয়েছে আর কি, হালকা একটু চেঞ্জ করেছে, বাট ওভারঅল পুরোপুরি আইফোন ফিল দেয় আর কি। আর ডিসপ্লেটা ভাই এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। এখন এইটার ক্ষেত্রে ডিজাইনটাও আইফোনের মতোই, জাস্ট যদি আপনি ওই কালারটা নেন তাইলে সব মানুষই মনে করবে ও আইফোন নাই, বাট আসলে অনার 600। বডি ফ্রেমে অ্যালয় থাকাতে ওকে, অ্যালুমিনিয়াম ফ্রেম বেশি আসছে। তাছাড়া এর চিন বেজেল সুপার ন্যারো, মানে একদম সুপার ন্যানো। আসলে দেখো মানে চিন বেজেল ভাই দেখে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একদম সিমেট্রিক্যাল ন্যানো। প্লাস কি মনে হচ্ছে আমরা একটা ডিসপ্লে দেখতেছি, হ্যাঁ শুধু ডিসপ্লে, এখানে চিন বেজেল মনে হচ্ছে নাই বললেই চলে। আর পাঞ্চল কাটোটা এক কথা ভাই ঠিকঠাকই আছে, বেশি বড় না বেশি ছোট না, যেরকম দেখা দরকার আমার কাছে আই থিঙ্ক ঠিক আছে। আর রাউন্ড শেপ ডিসপ্লে হওয়ার কারণে কি বেশ প্রিমিয়াম মনে হচ্ছে, যেটা কিন্তু আসলেই ঘুরছে না। যেহেতু এটা এমন ডিসপ্লে, তো বেশ কালারফুল ডিসপ্লে, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বিউটি প্লে করি। সুপার ন্যারো, খুবই ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। ডিসপ্লেটা দেখতে ভাই সেই আসলে কথা। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক তো এতে নেই। রিয়ার প্যানেলটার ব্যাপারে বিভিন্ন জায়গায় জানলাম গ্লাস ব্যাক, বাট আমার কাছে লাগতেছে এটা হচ্ছে গিয়ে গ্লাস্টিক। দ্যাট মিনস প্লাস্টিক অ্যান্ড গ্লাস মিক্সড অনেক কিছু তৈরি করা, এরকম টাইপের কিছু একটা, ওরকম টাইপের একটা ফিল দেয়। এটা আমার মনে হয় না যে আসলেই গ্লাস। তবে IP68 and 69 এর রেটিং রয়েছে, তার মানে এটা ঠিকঠাক রেটিং। IP68 69, যেটা পানির নিচে পড়ে গেলে ফোনটা তোমার কিছু হবে না, মানে ফোনটা নষ্ট হবে না, ঠিক আছে। তো যেটা কিন্তু আসলে ঘুরছেন। আবার বিশেষ করে যারা পানিতে ফটোগ্রাফি করো বা ভিডিও শুট করতে চাও তাদের জন্য আবার ঠিকঠাক আছে অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। জেট প্রেসারও নিতে পারবে, আবার পানি টেনে ঢোকার পসিবিলিটি খুবই কম রয়েছে। তো এবার যদি আমরা আবার সামনে চলে আসি, আই মিন ডিসপ্লেতে, এখানে ডিসপ্লের সাইজটা পাবেন আপনারা 6.57। হ্যাঁ, এটা আসলেই মানে বেশি বড় না বেশি ছোট না, যেটা স্যামবা আগে বললো। বাট আমার কাছে একটু বড় ডিসপ্লে, মানে বড় ডিসপ্লে ফোনগুলো একটু বেশি ভালো লাগে, কারণ মিডিয়া কনজিউম করে বা গেমিং করে কি খুব মজা লাগে, ঠিক আছে। বাট এটাও কিন্তু একটা এক্সটার্নাল ডিসপ্লে বলতে পারো, কারণ এটা কিন্তু একেবারে ছোট না, ঠিক আছে, ফেলে দেওয়ার মতো ডিসপ্লে না। বাট এটা মোটামুটি তুমি মিডিয়া কনজিউম করে মজা পাবে, প্লাস কি গেমিং করে মজা পাবে, ঠিক আছে। আর ডিসপ্লেতে এমন ডিসপ্লে, সেটার জন্য তো আরো মজাটা একটু বেশি ভাবে, এটাই স্বাভাবিক, তাই না। চলো বিউটি প্লে করি। খুব বেশি বড় না, বুঝতে পারতেছেন। এবং এটা অ্যামোলেড প্যানেল, অবশ্যই 1 বিলিয়ন কালার সাপোর্ট করে কিন্তু ডিসপ্লে। এবং আমাদের টেস্টিং এ দেখলাম এটা 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে, খুবই স্মুথ একটা ডিসপ্লে। টাচ রেসপন্স ভালো, 3840 হার্টজ PWM ডিমিং এবং 8000 নিটস পিক ব্রাইটনেস। SBM এর ক্ষেত্রে সিরিয়াসলি ওয়েট আপনি বুড়ে না পাবেন। আমার মনে হয় SBM এর ক্ষেত্রে এটা 2000 এর আশেপাশে থাকতে পারে। আচ্ছা, মানে আমরা 8000 নিচ্ছি পিক ব্রাইটনেস পাচ্ছি ভাই, সিরিয়াসলি মানে এটা মনে সর্বোচ্চ হাইস্ট। হ্যাঁ যদিও হ্যাঁ, আর 6000 7000 মানে অনায়াসে আমরা পেয়ে থাকি পিক ব্রাইটনেস, ঠিক আছে। বাট 8000 আসলে মানে 8000 নিটস যেটা, এটা অবশ্যই কি বলে নাম্বার গেমিং করেছে। তো যাই হোক, নাম্বার গেমিং করেও একটু মানে কি মনের মধ্যে মানে প্রশান্তি ফিল দিচ্ছে, যে অ্যাটলিস্ট তুমি আউটডোর কি মানে সূর্যের আলোতে কি একদম পুরোপুরি কি মানে এক্সট্রা ফ্রি ফোনটা ইউজ করতে পারবে, যেটা কিন্তু আসলেই ভালো। আর SBM যেহেতু 2000 নিটস, মানে যেটা আইডিয়া করে বলো সেম ভাই, তো 2000 নিটস হলো কি এক কথায় গোল্ড এনাফ ব্রাইটনেস, তো কোনো সমস্যা হবে না ডিসপ্লে নিয়ে। তো চলো বিউটি প্লে করি। ব্রাইটনেস নিয়ে সমস্যা হবে না, আই গেস। আপনারা যখন কিনা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট যে কোনো সিচুয়েশনে ব্যবহার করুন না কেন, আমরা টেস্ট করে দেখছি, তো আসলে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। তাছাড়া ডিসপ্লেটা কালারের প্রোডাকশনে খুবই ভালো, টাচ রেসপন্সেও কোনো প্রবলেম নেই, ডিসপ্লেটা দেখো কি কালার, কমপ্লেইন নেই। ছোট্ট একটা বিষয় আমি জানি না বলেই কমপ্লেইন করছি, তা হচ্ছে ডিসপ্লেতে প্রোটেকশনের জায়গায় যে কি আছে জানি না, ওরা নিজস্ব কোনো একটা গার্ড ব্যবহার করছে, বাট রেগুলার আমরা যে কর্নিং গরিলা গ্লাস দেখে আসি ওরকম কিছু হলে বোধ হয় আমাদের ট্রাস্টের জায়গাটা আরো বেশি বিল্ড হইতো। হোয়াইট ভাইন
L1 এর সাপোর্ট আছে, আপনারা নেটফ্লিক্সের ক্ষেত্রে এইচডি এর সাপোর্ট পাবেন। ক্যামেরাতে এই স্মার্টফোনের রিয়ারে আমরা দুইটা শুটার দেখব, 200 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার। এখানে যে 200 মেগাপিক্সেলের শুটারটা রয়েছে ওই সেম শুটার কিন্তু আমরা ওর বড় ভাইতেও দেখছি, তবে বড় ভাই আরো একটা ক্যামেরা নিয়ে এগিয়ে থাকে টেলিফটোর কারণে, যে জিনিসটার মিসিং এখানে রয়েছে। এখানে যদি ওরা অ্যাটলিস্ট 2.8x এর একটা জুম লেন্স দিত তাহলে এটা আসলে বেশি আরো কাজে দিত। অবশ্যই এটা যেহেতু একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন, তো অবশ্যই এখানে একটা টেলিফটো লেন্স দেওয়াটা আসলে দরকার ছিল, কারণ হ্যাঁ এটা অবশ্যই ছোট ভাই, মানে Honor 600, ঠিক আছে। এরপর 600 লাইট আছে, প্লাস কি 600 প্রো আছে। আমরা সবগুলোর এই রিয়াকশন ভিডিও বানিয়েছি, যেটা তুমি চাইলে অবশ্যই দেখতে পারো। স্যামবার কিছু ভিডিও আছে, তারপর কি বলে মানে এটিসি ভিডিও আছে অবশ্যই, তারপর সোহাগ ভাইয়েরও ভিডিও আছে, ঠিক আছে। তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো, বাট এটা আমরা কি মানে একদম বলা যায় কি একদম পুরোপুরি রিভিউর উপর কি রিয়াকশন করছি সেটাই। আর এখানে যদি একটা টেলিফটো লেন্স দিত না তাহলে একটু ভালো হতো আর কি, কারণ দেখতে যেহেতু প্রিমিয়াম ফোন তো অবশ্যই একটা টেলিফটো লেন্স দেওয়া দরকার ছিল, বাট তারা সেটা দেয় নাই। তো চলো ভিডিওটি প্লে করি। প্রাইস পয়েন্টের ফোন সেই জায়গা থেকে একদমই পারফেক্ট হতো। এই স্মার্টফোনটার কারেন্টলি টাকার মতো দাম কম, মানে 49,799 সামথিং হয়তো যেটা দেখলাম, বাট প্রাইসটা যখন বেশি রেখে তখন একটা টেলিফটো লেন্স এখানে অবশ্যই দিতে পারে। ফোনটা ছোট ভাই হোক বা যতই ছোট হোক না কেন, মানে এই সিরিজের মধ্যে, ঠিক আছে, বাট এটা কি একটা অবশ্যই টেলিফটো লেন্স কি ডিজার্ভ করে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। এটাই স্বাভাবিক, কিন্তু কবে নাগাদ কমবে সেটা ওটা দেখার বিষয়। আবার যদি আমরা এই দামে ধরি কিংবা আমরা 45,000 টাকাও বিবেচনা করি, সেই জায়গাতেও টেলিফটো ছাড়া আসলে ব্যাপারটা একদমই বেমানান। কারণ কি দেখেন, অনরের এই নাম্বার সিরিজের সবচাইতে বড় আকর্ষণীয় পার্টটাই ছিল অনার 200-এ গিয়ে ওই টেলিফটো জুম লেন্সটা। মোটামুটি 30,000 টাকা, অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে ওইটা পুরো কিলার লেভেলের একটা জিনিস হয়ে গেছিল। এখনো মানুষজন কিনে কেন? ওই টেলিফটোর মজার কারণেই কিনে। টেলিফটোটা আসলে লাগে, নট অনলি যে দূরের ছবি তুলতে হবে, অনেক কাজে প্রয়োজন পড়তে পারে। যেমন টেলিফটো দিয়ে কিন্তু ম্যাক্রো ছবিও তোলে অনেকে, তারপরে আবার টেলিফটো দিয়ে আপনি পোর্ট্রেটে খুব দারুণ রেজাল্ট পাবেন। সো ওই জিনিসগুলো আপনি মিস করছেন। এখন যদি আমি এইটার মেইন ক্যামেরা নিয়ে বলতে চাই, সত্যি বলতে এটার মেইন ক্যামেরার রেজাল্ট বা আউটপুট বেশ আসলেই যথেষ্ট শার্প, ওয়েল ডিটেইলড, ডাইনামিক, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলা হয়, মানে যথেষ্ট শার্প, মানে শার্প মানে কি একদম পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। এখানে ছবি মানে একদম কোনো ঘোলাটে ভাইব নেই, দেখছো, মানে দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই ন্যাচারাল মনে হচ্ছে। আবার দেখতে রেডি টু আপলোড ইমেজ মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে ঘুরছেন। হ্যাঁ, মানে এই ছবিগুলো দেখে তোমার খুব ভালো লাগবে, যেটা কিন্তু আসলে ঘুরছেন। তো চলো ভিডিওটি প্লে করি। এর ক্ষেত্রে আমরা বেশ ওয়াইডার লক্ষ্য করছি, তাছাড়া এক্সপোজার কন্ট্রোলিংটা বেশ ভালো করছে। অবশ্যই অনেক ভালো এই জায়গায় আপনারা খুব ভালো একটা রেজাল্ট দেখবেন, বিশেষ করে প্রপার আলোতে বা ডে লাইট কন্ডিশনে। ইভেন শ্যাডো এরিয়াতে আপনারা ডিটেইল ভালো দেখবেন, কিন্তু লো লাইটে তুলনামূলকভাবে স্ট্রাগল করে যখন আপনি অনার 600 প্রো সাথে অবশ্যই মানে লো লাইটে দেখা যাচ্ছে আসলে স্ট্রাগল করছে, প্লাস এখানে ডিটেইলস বা শার্পনেসে কিছুটা ঘাটতি আছে। আর একটু কি এক্সপোজিং যে ব্যালেন্সটা একটু বেশি মনে হচ্ছে, ঠিক আছে, মানে একটু কালারটা বেশি বুস্ট করতে হবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। যান, অবশ্যই এইটার ক্যামেরা রেজাল্ট আরো বেটার, এটা ওদের ফ্ল্যাগশিপ বলতে পারেন এই সিরিজের। সো সেই জায়গা থেকে আমরা কম্পেয়ার করছি না, বাট ডে লাইটে আপনি কম্পারেবল রেজাল্ট পাবেন। কিন্তু ভালোর বিষয়, রাতের বেলা ছবি তুলতে গিয়ে সুপার স্টেডি হাতে ধরার প্রয়োজন পড়ে না, কারণ এইটাতে যে ওয়াইএসটা রয়েছে ওইটা কিন্তু বেশ দারুণভাবে কাজ করে। CIPA রেটিং এর ক্ষেত্রে 6.0, তার মানে এটা ওয়াইএসটা বেশ ভালো দিচ্ছে আসলে। এরপরে আলট্রাওয়াইড যে শুটারটা রয়েছে এটাও কিন্তু ভালো আউটপুট দেয়, প্রায় বলতে পারেন মেইন শুটারের সাথে এর কালার মানে একেবারে অলমোস্ট সিমিলার কালার, মানে আলট্রাওয়াইডটা দিচ্ছে একদম সিমিলার কালার দিচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো। হ্যাঁ, হালকা একটু 19 আর 20 তফাৎ, বাট অলমোস্ট সিমিলার কালার দিচ্ছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, দূর থেকে ছবিটা খুবই সুন্দর। অবশ্যই একটু হালকা ডিটেলসে ঘাটতি আছে, বাট এটা কোনো সমস্যা নেই, প্লাস দেখতে খুবই সুন্দর লাগছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। মিলে হ্যাঁ, রেজুলেশন এবং ডিটেইলের পরিমাণ কিছুটা কম, এটা আরেকটু বেশি স্ট্রাগল করে আর কি তুলনামূলকভাবে, বাট ভালো। পোর্ট্রেটে অবশ্যই আপনারা হাই ফোকাল লেন্থ ব্যবহার করতে পারবেন, কয়েকটা ফোকাল লেন্থে রয়েছে, কিন্তু এখানে কোনো আপনি টেলিফটো জুম তো পাচ্ছেন না, যে কারণে ডিজিটালি জুম করে দেয় ছবিগুলো। দ্যাটস ওয়াই এই ছবিগুলো কিছুটা সফট করে এবং স্ক্রিনটাও একটু বেশি ব্রাইট করে। হ্যাঁ অবশ্যই, দেখো এখানে আমরা 1x 1.5x পোর্ট্রেট আর 2x পোর্ট্রেট, ঠিক আছে। তো এখানে আমরা ডিজিটাল জুম করতে হয়, এটাই দেখতে পাচ্ছি, কিন্তু তারপর যদি বলি 2x এর ছবিটা একটু বেশি সুন্দর, ঠিক আছে। ওভারঅল 2x ছবি একটু বেশি বেটার লাগছে এই আর কি। আর 1.5x যেটা, এটাও ঠিকঠাক আছে, খারাপ না, বাট 1x একটু কিরকম জানি এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এই বিষয়ে অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে সত্যি বলতে এটার পোর্ট্রেটের ছবি দেখতে তো সুন্দর, কিন্তু একটু বড় ডিসপ্লেতে দেখতে গেলে আপনার কাছে একটু কম ডিটেইলড মনে হবে। অবশ্যই, মানে এখানে একটু ডিটেইলস এর অবশ্যই ঘাটতি আছে, বাট ওভারঅল তারপর ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খারাপ না। বাট বিশেষ করে 2x এর ছবিগুলো কি একদম বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। একদম মনে হচ্ছে তিনটার মধ্যে 2x এর ছবিটা একটু বেশি, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা পাচ্ছি না, বাট এটা একটু বেশি সুন্দরই মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যদিও ফেসটাকে একটু স্মুথ করে দিচ্ছে বা একটু ফর্সা করে দিচ্ছে, ঠিক আছে, বাট ওভারঅল এটা কি অনেক সুন্দর লাগছে। তো চলো ভিডিওটি প্লে করি।
ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার খুব সুন্দর ছবি দেয়, 50 মেগাপিক্সেলের শুটার আছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, Okay. যা একদম Wow. রেডি টাইপ একটা ছবি রেডি করে দেয়। অনেক সুন্দর, আসলেই। এটার রেজোলিউশন অনেক হাই দেখছি আমরা, যেখানে আমরা ডিটেইলের পরিমাণে ভালোই পাই, ডাইনামিক রেঞ্জ ভালোই, কিন্তু লো লাইটে কিছুটা সফট ছবি দেয়। আর এই ব্রাইট করার প্রবণতা আরেকটু কম থাকলে বোধহয়। না, ওভারঅল সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল ছবি সেটা আসলে বেশ ভালো। হ্যাঁ, রেডি টু আপলোড ইমেজ দিচ্ছে, প্লাস তোমার ফেসটাকে আসলে সফট করছে, প্লাস কি একটু ফর্সা করে দিচ্ছে। বাট ওভারঅল ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। মানে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য এরকম ছবি বেশি পছন্দ করি, তো ওভারঅল ছবি কোয়ালিটি বেশ গুড। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। ভালো হইতো। ক্যামেরাতে বেশ কিছু ফিল্টার্স রয়েছে যেগুলো আপনারা পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, ইন্টারেস্টিং বিষয় আদি আছে আর কি। এছাড়াও এই স্মার্টফোনে এআই এর ফিচারগুলো রয়েছে, যেমনটা আমরা বড় ভাই পেয়েছিলাম ইমেজ টু ভিডিও জেনারেট। এখন এই ফিচারগুলো আপনারা ফ্রিতে রাইট নাও ব্যবহার করতে পারবেন, কিন্তু কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে এই বিষয়ে বাংলাদেশে চাইনিজ যে অফিসিয়ালস রয়েছে অনারের, ওনাকে আমি মিস্টার ল্যাং, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কতদিন পর্যন্ত তোমরা এটা ফ্রি দেবা। ও আমাকে নির্দিষ্ট করে বলে নাই, বললো যে মেবি অ্যারাউন্ড 2 মান্থস এরকম। সো আপনি কেনার পরে 2 মাস হয়তো এই ধরনের ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। মানে এআই এর যে ফিচার্সগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে ওইগুলোতেই দেখবেন আপনার পরবর্তীতে সাবস্ক্রিপশন দিয়ে নেওয়া লাগবে। এই হচ্ছে কি কাহিনী, বাট আপাতত আপনি কিছুদিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া এআই রেজাল্ট ওগুলো তো আছেই। ভিডিওর ক্ষেত্রে মেইন ক্যামেরা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 4K 30 FPS এ। 60 FPS টা আমার মতো মনে হয় সবাই মিস করতে। অবশ্যই, মানে একটা বাজেট যখন 50,000 টাকার ফোন, তখন অবশ্যই 60 FPS দেওয়া অবশ্যই দরকার ছিল। বাট 4K 30 FPS দিয়েছে, যেটার কোয়ালিটি মোটামুটি আছে, ভালোই খারাপ না। বাট হালকা একটু দেখতে পাচ্ছি, জিটারিং লক্ষ্য করতে পারছি। বাট ওভারঅল ওআইএস ইএস ঠিকঠাকভাবে কাজ করতে পারছে, বা মানে ভিডিওটা মোটামুটি স্টেবল বলা যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। মিস করতেছি। ভিডিওতে হালকা জিটারিং আছে, এছাড়া ভিডিও শার্পনেস ডিটেল ভালো আর স্টেবিলিটিটা খুবই ভালো। সেম ভাবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 Okay. FPS। 4K 30 FPS হলেও সামনের ক্যামেরার ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট শার্প এবং ওয়েল ডিটেইলড মনে হয়। অবশ্যই মানে একদম, বিশেষ করে যারা আমার মতো সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করে তাদের জন্য আই থিঙ্ক বেশ গুড, বা যারা রিলস বানাও তাদের জন্য আই থিঙ্ক বেশ ভালো লাগবে, কারণ 4K 30 FPS ভিডিও শুট করতে পারবো। ঠিক আছে, তো চলো ভিডিওটি প্লে করি। একটা ন্যাচারাল একটা টোন দিচ্ছে বলেই মনে হয়। 60 FPS থাকলে আর কি মজা পাওয়া যেত বেশি, আর এখানে স্টেবিলিটির কিছুটা অভাব বোধ করবেন আপনারা। আর যে সাউন্ডটা রেকর্ড হচ্ছিল এটা কিন্তু এই স্মার্টফোনের মাইক্রোফোন। মোটামুটি ওটাও ভালো ছিল। ক্যামেরাতে বলা যেতে পারে এই স্মার্টফোনটার দাম আমরা ধরে নিচ্ছি আর কিছুটা কমবে, ধরুন অ্যারাউন্ড 45K। সেই জায়গা থেকে মেইন শুটার, আল্ট্রাওয়াইড শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট দিচ্ছে ঠিকই, কিন্তু টেলিফটো না থাকার কারণে রেসে পিছিয়ে পড়ে। এই বাজেটে অনেক স্মার্টফোনে রয়েছে, এমনকি ওর ছোট ভাইতেই তো আছে, অনেক ছোট ভাই, অর্থাৎ 200 সিরিজের কথা বলছি। তো টেলিফটোটা আমরা মিস করছি, এছাড়া বাকি জিনিস ওকে আছে। পরবর্তী বিষয় তো অবশ্যই যাবো, বাট যারা কিনা ফুটবল বিশ্বকাপে জার্সির জন্য ওয়েট করছিলেন, প্রিমিয়াম জার্সির জন্য, তাদের জন্য সুখবর হলো আমাদের টাইজোতে কিন্তু জার্সি চলে আসছে। আপনি চাইলে এখন অর্ডার করতে পারেন, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই শার্টটাও কিন্তু চলে আসছে, 2টা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন রাইট নাও আমাদের টাইজোতে। ডেসক্রিপশনে লিংক টিং সবকিছু দেওয়া থাকলো। এখন যদি আমরা একটু ভিতরে ডাইভ দিই, এসওসির কাছে চলে আসি। এটা এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 আর রান করছে ম্যাজিক OS 10 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। আমরা যেটা দেখছিলাম যে অনার বাংলাদেশে যখন ওদের এই সিরিজটা লঞ্চ করে, ওরা বলছিল যে 6টা মেজর আপডেট দিবে। বড় ভাইতে তো দিবেই, এছাড়া অনলাইনে বিভিন্ন জায়গায় পেলাম অনার 600 সিরিজে 6টা মেজর আপডেট পাওয়া যাবে। যদি 6টা আসলে দেয় তাহলে তো খুবই জোস আসলে। আর যদি 4টাও দেয় তাহলে মোটামুটি ভালো। মানে 6টা আপডেটটা দিলে আসলেই জোস, মানে আমরা 6টা অ্যান্ড্রয়েডের সাথে আপডেট থাকতে পারবো, যেটা কিন্তু আসলেই গুড সাইন। আর 4টা দিলে তো বলা যায় এক্সটেন্ডেড বলা যায়। ঠিক আছে, বাট চলো ভিডিওটি প্লে করি। র্যাম ভ্যারিয়েন্টের কি অবস্থা? আপনারা এই স্মার্টফোনটা 2টা র্যামে পাবেন, 8GB এবং 12GB, 128, 256 অ্যান্ড 512GB তে পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 3.1। পার্সোনালি আমার কাছে অনারের ইউআই যথেষ্ট ভালো মনে হয়, ভালো লাগে এবং যথেষ্ট ফিচারও আছে এখানে। তাছাড়া এই ইউআইটা তেমন কোনো গরমিল দেখায় না, অর্থাৎ বাঘ হাতি ঘোড়া নিয়ে কোনো সমস্যা নেই। ইভেন এই স্মার্টফোনের সাথেও ভালো রেজাল্ট পেয়েছি আমরা। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্ট দেখছি, কোনো ধরনের ল্যাগ হিসাবের দেখাও পাইনি রেগুলার ইউসেজে। তাছাড়া র্যাম ম্যানেজমেন্ট ভালো, যথেষ্ট ভালো র্যাম ম্যানেজমেন্ট করছে। আপনি 8GBটাও নিলেও আপনার মনে হয় না যে র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা ইস্যুতে আপনি পড়বেন। তবে এই ফোনটার মাঝে বেশ কিছু ব্লোটওয়্যার রয়েছে, যেগুলো কেনার সাথে সাথে মাগনায় পাবেন আপনি আর কি, প্রয়োজন না হলে আনইনস্টল করে নিন বরং। এবার যদি আমরা দাম অনুযায়ী এর প্রসেসর বা এসওসিকে একটু চিন্তা করতে যাই, তাহলে কোন জায়গায় দাঁড়ায়? এটার দাম কত? 49,000 টাকা। সেই জায়গায় স্ন্যাপড্রাগন 7 Gen 4 বেমানান হয় না। আসলে 45,000 টাকাও যদি ধরেন তাহলেও এটা হয় না। 7 Gen 4 এটা আসলেই মানে একদম একটা তোমার 50,000 টাকার ফোনের মধ্যে এটা আসলেই বেমানান। এখানে যদি 8 Gen 1ও দিত তাহলে বলতেন যে ঠিকঠাক ছিল, মোটামুটি অ্যাটলিস্ট ঠিক ছিল। বাট 7 Gen 4 এটা ভাই কোন হিসেবে দিল সেটাই আমি বুঝলাম না। যদিও হ্যাঁ, ফোনের দাম অনেকটাই বেড়ে গিয়েছে, বাট সেটা তো কিন্তু র্যাম রোমের কারণে বেড়েছে, বাট মানে প্রসেসরের কারণে কিন্তু বাড়ে না। ঠিক আছে, বাট তারপর তারা এখানে অনেকটাই কস্ট কাট করেছে। এখানে যদি তারা 8 Gen 1 বা 8 Gen 2 বা 8 Gen 3 বা 8 Gen 4 এরকম দিয়ে আসতো তাহলে বলতাম যে আসলে ভাই ঠিকঠাক ছিল, যেটা মোটামুটি ভালো। যদিও এই চিপসেটটা আসলে ভালো, মানে
1 মিলিয়ন কি তুমি কি মান্থলি সেল পাচ্ছ, মানে 11 লাখ, ঠিক আছে, যেটা কিন্তু আসলেই ভালো, মানে রেগুলার কাজ, ভিডিও এডিটিং প্লাস গেমিং সবই করতে পারবে, সমস্যা নেই। তারপরও যেহেতু বাজেটটা তোমার 50,000 টাকা, তখন কি এই প্রাইসে এই এসএসসি এটা আসলেই বেমানান। তো এখানে যদি ওই যে বললাম এটা যদি আচ্ছা যখন এই এসএসসিটা দিয়েছে, ঠিক আছে, যদি এটা প্রাইসটা এরকম হতো 30 থেকে 35 বা 40 হতো, মানে 35 থেকে 40-এর মধ্যে করে রাখা যেত, তাহলে বলতেন যে না ঠিকঠাক ছিল তখন। আবার মানে 35-40-এর জন্য এই এসএসসি ঠিকঠাক আছে, বাট একটা 50 মানে 45 থেকে 50-এর মধ্যে এই এসএসসি আসলেই মানে বেমানান এই আর কি। তো চলো বিউটি প্লে করি। দাম অনুযায়ী এসএসসির জায়গাটা বেশ কিছুটা ছোটই রয়েছে। এটাকে বলা যেতে পারে হাই মিড রেঞ্জের এন্ট্রি লেভেলের দিকের একটা চিপ। আই হোপ আপনি বুঝতে পারছেন। ডে টু ডে লাইফের কাজ তো সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, এটা ঠিকই, কিন্তু একদম পিক পারফরমেন্স বা আপনি যেমনটা আশা করেন 45,000 টাকায় একটু পারফরমেন্সের ডিভাইস যদি এমনটা আশা করে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য হচ্ছে না। এমনকি আপনি যদি গেমিং এর জন্য ডেডিকেটেডলি গেমিং এর জন্য চয়েস করতে চান, তাহলেও এই স্মার্টফোনটা আপনার জন্য না। আপনি যদি একদম বেসিক ইউজার বা ব্যালেন্স টাইপের ইউজার, রেগুলার যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আমরা ইউজ করি, টুকটাক কাজবাজ করবেন, এআই ফিচার্সগুলো টুকটাক ব্যবহার করবেন, মাঝে মধ্যে আপনি ভিডিও টিডিও এডিট করেন, ফটো এডিট করেন, এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনাকে খুব ভালোভাবেই চালিয়ে নিতে পারবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি একদম ডেডিকেটেডলি গেমিং করতে চান, কিংবা ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলোই আসলে লং টাইম ব্যবহার করার পরে, তখন গিয়ে এটা পারফরমেন্স নিয়ে আপনি অতটাও সন্তুষ্ট হতে পারবেন না। পাবজির ক্ষেত্রে আমরা হাইয়েস্ট রেটিংসে একদম আশানুরূপ রেজাল্ট পাইনি। একেবারে লং রানে গেলে পরে বা দেখা যায় ঘন্টাখানে গেম প্লের পরে গিয়ে এটা মোটামুটি হিট জেনারেট করে এবং কিছুটা পারফরমেন্সও হারায়, অর্থাৎ ফ্রেম রেট কিছুটা নিচের দিকে আসে আর কি। তবে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখা যায় না এই ধরনের ফোনগুলোকে। নর্মালি হয় কি, এই যে এসওসি খুব ব্যালেন্সভাবেই তৈরি করা হয়, এটা একদম ওই পিক পারফরমেন্সে যাওয়ার জন্য না, বরং থার্মাল ম্যানেজমেন্ট আরো বেটার। সো ওই জায়গাটা আপনি ভালোই পাবেন, কিন্তু পারফরমেন্সের জায়গাটা একদম টপ নচ লেভেলের পাবেন না। তবে আমরা গেনশন ইম্প্যাক্টও ট্রাই করছিলাম, বাট আমি রিকমেন্ড করবো না হাইয়েস্ট সেটিংসে ওই গেমটা খেলার জন্য এই স্মার্টফোনটিতে। সেক্ষেত্রে ফোনের এসওসির উপরে বেশ ভালো রকমেরই এটা প্রেশার দেবে, বরং আপনারা লোয়ার সেটিংসে খেলতে পারেন। এছাড়া আরো অনেক গেমই তো আছে, সেগুলো আপনারা চাইলে খেলতে পারেন। ফ্রি টাইমে বসে আছেন, মাঝে মধ্যে একটু খেলতে মন চাইতেছে, দেন ওকে আছে। ব্যাটারিটা অনেক বড় সড়ো দিয়েছে, 7000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম। ওকে কম্বোটা, ব্যাটারি কম্বোটা ঠিকঠাক আছে অবশ্যই। 7000 mAh আমরা বিশাল বড় ব্যাটারি প্লাস কি 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলে ঠিকঠাক। বাট ওই যে এসএসসিটা আসলে একটু মন খারাপের ব্যাপার, কারণ প্রাইসটা যখন 49,000 টাকা, তখন এই প্রাইসে এই এসএসসি এটা আসলে মানা যাচ্ছে না, যেটা আসলে আমি একটু হতাশ হচ্ছি আর কি। বাট ওই যে যারা ওভারঅল ব্যালেন্স পারফরমেন্স চাও, যেটা স্যাম ভাই বললো, তার সাথে আমি অবশ্যই একমত। ব্যালেন্স পারফরমেন্স যারা চাও তারা অবশ্যই ফোনটা দেখতে পারো, বাট যারা গেমিং এর জন্য ফোনটা নিতে চাও তারা অবশ্যই ফোন থেকে অ্যাভয়েড করো, কারণ এর থেকে কম দাম আরো ভালো প্রাইসের কি, মানে কম প্রাইসও আর ভালো মানে কি এসএসসি দেওয়া একটা ফোন আছে অবশ্যই, সেটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো চলো বিউটি প্লে করি। বক্স আপনারা পেয়ে যাবেন। এখন এদের অনলাইন তথ্য অনুযায়ী যেটা জানতে পারলাম, এটা হচ্ছে লিথিয়াম পলিমার। এই ফোনটা যে একদম সুপার স্লিম এমন না, দিতে গেলে বেশ বড় জায়গা নিয়ে হয়তো দিছে আর কি, এবং সেটা যদি হয় খুবই ভালো বিষয়। বাট নর্মালি আমরা দেখছি যে ওরা সিলিকন কার্বনে ইউজ করে, জানি না আসলে এটা মানে কতটুকু কোনটা সঠিক। বাট এই স্মার্টফোনটার যে ইউরোপিয়ান ভ্যারিয়েন্ট, ওইটার ব্যাটারি আবার ছোট, 6400 mAh। সো এখানে আপনি 600 mAh বেশি পাচ্ছেন আর কি। ব্যাটারি ব্যাকআপ আবার খুবই ভালো, আপনি প্রায় 1.5 দিনের কাছাকাছি স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলে একদিন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ওকে ব্যাটারিটা আসলে ভালো, খারাপ না। সেক্ষেত্রেও গিয়ে দেখবেন লাস্টে কিছুটা হলেও অবশিষ্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আন্ডার ডিসপ্লে, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, একটু বেশি নিচের দিকে আর কি। এই স্টেরিও স্পিকারটার সাউন্ড খুবই সুন্দর, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বেশ বোল্ড একটা সাউন্ড দিতে পারে এই স্মার্টফোনটা। ফোনটা পাওয়া যায় গোল্ডেন হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালারে। অ্যান্ড অরেঞ্জটা কিনলে যে এরকম কিটকিটে অরেঞ্জটা আর কি পাবেন আপনি। এই ধরনের অরেঞ্জ আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। অনার 600 একটা ব্যালেন্স ফোন ওরা বানাইছেও, কিন্তু দাম রাখে পাচ্ছে বেশি। এই হচ্ছে কি আমার মন্তব্য। এই স্মার্টফোনটা অ্যারাউন্ড 40K, ধরুন 40,000 টাকার একটু নিচে অথবা 40,500 এরকম জায়গার মতো যদি থাকে, তাহলে ওয়েল ব্যালেন্স একটা ফোন। এখনকার দিনে স্মার্টফোনের যে অনেক বেশি দামের হাইক আমরা দেখছি, সেই হিসাব বিবেচনায়। বাট রাইট নাও যে দামটা রয়েছে 49,000 টাকা, সেটা অবশ্যই বেশি, এবং সেই বাজেট থেকে আমি কেনার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধও করছি না, রিকমেন্ডও করছি না। দামটা একটু কমলে আপনারা কিনেন, সেটা বরং ভালো হবে। এই আর যে জায়গাগুলোতে কমতি ছিল সেটা আমি খুব সুন্দর করেই বললাম। যদি মনে হয় আপনি যে কারণে এই ফোনটা কিনতেন সেই জায়গাগুলো আসলে মিট করতেছে না, তাহলে আপনি কিনেন না। আই হোপ আপনি ক্লিয়ার। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো, আমরা দেখে নিলাম অনর 600 এর রিভিউ। তো এটা অনেকদিন পরের রিভিউ, সেটা আমরা মানে এটাকেও কিন্তু আমরা অবশ্যই রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, সেটা সোহাগের ভিডিও ছিল, বাট আজকে আমরা স্যামের ভিডিওটা আবার দেখলাম। তো এটা অবশ্যই স্যাম অনেকদিন ইউজ করে এটা আসল সত্যটা বের করেছে, সেটা আমি আজকে তোমরা অবশ্যই রিয়াকশন করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো ওভারঅল যদি বলি, এটা মানে এটা যে প্রাইসে ফোনটা এসেছে, এই প্রাইসে কি আসলেই বেমানান একটা ফোন। মানে আমরা টেলিফোটো লেন্স পাচ্ছি না, প্লাস কি এসএসসিটা কি একটু দুর্বল টাইপের এসএসসি বা মিড রেঞ্জ এসএসসি, ঠিক আছে,
আছে, একটা ব্যালেন্স পারফরমেন্স পাবে এই আর কি। রেগুলার কাজ, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সব করতে হবে, হালকা পাতলা গেমিং, মানে মোটামুটি মডারেট গেমিং করতে পারবে এই আর কি। বাট যারা হাইলি গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চাও বা টেলিফোটোর জন্য কি একটা ফোনটা নিতে চাও, তারা কি এই ফোনটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এখানে টেলিফোটো লেন্সই নেই, তো অবশ্যই টেলিফোটো কোনো কাজ করতে পারবে না এই আর কি। প্লাস যেই তোমার যদি গেমিংয়ের জন্য ফোনটা নিতে চাও একদম, তাহলে এটা গেমিংয়ের জন্য ঠিকঠাক হবে না, কারণ এটা মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স দিবে, মানে গেমিং করতে পারবে 30 মিনিট 40 মিনিট করতে পারবে, সমস্যা নেই, বাট হেভি গেমিংয়ের জন্য এটা ঠিকঠাক হবে না। তো এই ছিল আজকে ফোনের ওভারভিউ বা রিয়েকশন, কারণ এর আগেও আমরা কিন্তু রিয়েকশন ভিডিও বানিয়েছি এই Honor 600-এর ওপর। তো এটা ছিল আজকের দ্বিতীয় ভিডিও। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন যারা এফবি বা টিকটক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।